কি অবস্থা সবার? সো আজকে আমরা দেখবো হচ্ছে 2024 সালে এই চ্যাপ্টার থেকে আসা সবচেয়ে কনসেপচুয়াল কোশ্চেন গুলোর মধ্যে একটা, সেটা হচ্ছে রনি জনি নিয়ে যে ম্যাথটা চট্টগ্রাম বোর্ড 2024 আসছিল। একটু ভেবে চিন্তে আমাদের করতে হয়। তো আসেন আমরা আগে উদ্দীপকটা পড়ি। বলা আছে এ ও বি অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার। আসেন আমরা চিত্র আঁকার সাথে সাথে আমরা এটাকে এঁকেও ফেলি। আমাদের বলা আছে এ থেকে বি অবস্থানের দূরত্ব। ওকে, এটা হচ্ছে আমাদের এ অবস্থান, এটা হচ্ছে আমাদের বি অবস্থান। কোনো অসুবিধা নাই, আমরা এটাকে যদি একটু ক্রস করে ফেলি। ওকে, সো আমরা ডিলিট করে ফেলতেছি। সো এটা হচ্ছে আমাদের এ অবস্থান, এটা হচ্ছে আমাদের বি অবস্থান। তাদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে 1000 মিটার। ওকে, বলা আছে এ বি এর মধ্যবর্তী দূরত্ব 1000 মিটার। এরপর দেখেন বলা আছে এ অবস্থান থেকে কে জনি 10 মিটার পার সেকেন্ড বেগে বি অবস্থানের দিকে রওনা হলো। এ অবস্থান থেকে কে রওনা হয়েছে? জনি 10 মিটার পার সেকেন্ড বেগে বি অবস্থানের দিকে রওনা হলো। তার মানে এটা কি ছিল? তার সমবেগ ছিল। ওকে, এবং একই স্থান থেকে রনি একই সময় 15 মিটার পার সেকেন্ড বেগ এবং 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে একই দিকে যাত্রা শুরু করলো। তার মানে এখান থেকে আরেকজন যাত্রা শুরু করেছে, সেটাকে রনি যাত্রা শুরু করেছে। এখান থেকে আমাদের যাত্রা শুরু করেছে হচ্ছে কে? রনি। সো আর তার জন্য রনি যাত্রা শুরু করেছে, এই দিকে সেম দিকে যাত্রা শুরু করেছে। তার এ হচ্ছে এ আর ধরলাম এটাকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর বেগ দেওয়া আছে কত? 15 মিটার পার সেকেন্ড স্কয়ার, 15 মিটার পার সেকেন্ড। ওকে, সো রনি কি করতেছিল? 15 মিটার পার সেকেন্ড বেগে আদি বেগে যাত্রা শুরু করছিল। সো আমরা এটাকে ইউ ধরে নিই। ইউ ধরলে আমাদের জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। ইউ আর ইজ ইকুয়ালস টু 15 মিটার পার সেকেন্ড। ওকে, এবং তার ত্বরণ কত ছিল? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এটা ধরলাম হচ্ছে আমরা ভি জি। তাহলে জনি কিসে যাচ্ছিল? সমবেগে যাচ্ছিল। বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি, আচ্ছা রনি কি করলো? বি অবস্থানে পৌঁছানোর পর সে কত সেকেন্ড ওয়েট করেছে? এই বিন্দুতে ওয়েট করেছে হচ্ছে 30 সেকেন্ড ওয়েট করেছে। আচ্ছা, ওয়েট করলো, ভালো কথা, ওয়েট করলো। ওয়েট করার পর সে কি করেছে? 5 মিটার পার সেকেন্ড সমবেগে এ অবস্থানের অভিমুখে রওনা হলো। এর অভিমুখে কত বেগে রওনা হয়েছে? ভি আর প্রাইম ইকুয়ালস টু হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ওকে, রওনা হয়েছে, ভালো কথা। এ স্থান অভিমুখী রওনা হলো। এটা হচ্ছে আমাদের টোটাল উদ্দীপক। আমি যদি আরেকবার রিপিট করি, এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 1000 মিটার, 1 কিলোমিটার বলা আছে। এ থেকে জনি 10 মিটার পার সেকেন্ড বেগে কার দিকে রওনা হয়েছে? বি এর দিকে রওনা হয়েছে। ঠিক একই সময় একই জায়গা থেকে, অর্থাৎ যখন যে রওনা হয়েছে একই টাইমে আর অর্থাৎ রনি রওনা হয়েছে কত ত্বরণে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে। তার আদি বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড। রনি যখন এ থেকে বি তে পৌঁছালো, সে কতক্ষণ ওয়েট করেছে? আমরা দেখতে পেলাম সে এখানে 30 সেকেন্ড কি করেছে? ওয়েট করেছে। ওয়েট করার পর সে 5 মিটার পার সেকেন্ড বেগে আবার কি করেছে? আগের অবস্থানে অর্থাৎ বি থেকে এর দিকে যাত্রা শুরু করেছে। ওকে, আমরা উদ্দীপকটা আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন আমাদেরকে কোশ্চেনে বলেছে রনি কতক্ষণ পর 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে? কে? রনি। তার মানে রনির ক্ষেত্রে দেখেন আমরা গ সলভ করতেছি। রনির ক্ষেত্রে আমাকে কি বের করতে বলেছে? কখন সে 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে। তাহলে আমার কাছে ইউ, রনির ইউ দেয়া আছে হচ্ছে কত? 15 মিটার পার সেকেন্ড। আমার কাছে কি জানতে চেয়েছে? টাইম জানতে চেয়েছে। আমরা জানি কি জানি? আমরা এ ইজ ইকুয়ালস টু জানি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের কাছে উদ্দীপকে কি এটা দেয়া আছে। সো আমরা সিম্পলি, যেহেতু আমাদের কি কাছে এ দেয়া আছে আর আমাদের কাছে কি জানতে চেয়েছে? টাইম জানতে চেয়েছে। আমাদের কাছে যেহেতু টাইম জানতে চেয়েছে, সো আমরা কি করে ফেলবো? আমরা সরাসরি এ সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। আমরা জানি আপনারা চাইলে v = u + এটি ইউজ করতে পারেন, একই জিনিস। এ থেকেই ওই সূত্রটা আসে। এর মান যদি আপনি ধরেন যে আপনার কাছে দেওয়া আছে a = v - u/t, তাহলে টিটা যদি এই পাশে চলে যায় কি হবে? এটি হবে = কি? v - u। ইউটাকে এই পাশে নিয়ে আসেন, at + u = কি? v।
এটাই তো আপনার প্রথম সূত্রটা ছিল, একই জিনিস, এর ত্বরণ নির্ণয়ের সূত্র থেকে গতির প্রথম সূত্রটা আসে। তো আমি ডাইরেক্টলি ওটা ইউজ করতেছি, a ইজ ইকুয়ালস টু কি হবে, v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আমার লাগবে কার ভ্যালু ভাই, টি এর ভ্যালুটা লাগবে, তাহলে টিটা যদি এই পাশে চলে আসে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, আর এটা যদি নিচে চলে যায় কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তার মানে v মাইনাস ইউ ডিভাইডেড বাই কত, a। আমরা ভ্যালু বসিয়ে দিই, আমার v এর ভ্যালু জানতে চেয়েছিল 45, ইউ এর ভ্যালু ছিল কত 15, ওকে দিয়ে দিলাম, ডিভাইডেড বাই 2। তাহলে দেখেন আমরা মুখে মুখে করে ফেলতে পারবো, 15 থেকে 45 থেকে 15 বাদ দিলে কত হয়, 30 হয়, 30 কে যদি 2 দ্বারা ভাগ করেন কত হবে, 15 হবে। দ্যাট মিন্স 15 সেকেন্ড পর গাড়িটার বেগ কত হবে, 45 মিটার পার সেকেন্ড হবে। গাড়ি বলে সরি, রনির বেগ অ্যাকচুয়ালি, ভাই বারবার গাড়ির ম্যাথ অনেকগুলো গ্রাফের ম্যাথ একসাথে রেকর্ড করতেছি, তো দ্যাটস ওয়াই বারবার ভাইয়ের মাথায় গাড়ি চলে আসতেছে। তো আমার কাছে ত্বরণ দেওয়া ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমার কাছে গাড়ির শেষ বেগ বলে দেওয়া ছিল 45 মিটার পার সেকেন্ড, আমার কাছে আদি বেগ ছিল 15। আমাকে জানতে চেয়েছে কতক্ষণ পর গাড়িটা 45 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করবে। তো আমরা সেখান থেকে ইজিলি কি করে ফেলতে পেরেছি, বের করে ফেলতে পেরেছি। আশা করি এটা সবাই বুঝতে পেরেছি, কারোর কোনো প্রবলেম নেই। আসেন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমরা এই জিনিসটাকে একটু ডুপ্লিকেট করে ফেলি, সো আমি এটাকে মুছে দিচ্ছি। আচ্ছা, আমাদের এখন আর কোশ্চেনটা লাগবে না। ওকে, একটু কোশ্চেনটার দিকে তাকান, আমি কোশ্চেনটা ডিলিট করে আপনাকে আগে ঘরটা বোঝাই। ওকে দেখেন, এই জায়গায় আপনাকে বলেছে একটু কি সবকিছু চলে গেল আমাদের, আচ্ছা অসুবিধা নেই, আমরা দেখতে থাকি, আমরা সলভ করতে পারবো এটাকে। খেয়াল করেন, এটা আবার কোনটা চলে গেল, আচ্ছা ঘর কোশ্চেনটা, যেটা কোশ্চেনটা একটু নিয়ে আসি এই জায়গায়, খেয়াল করেন কি ব্যাপার এরকম হচ্ছে কেন। আচ্ছা ঠিক আছে, ওকে দেখেন কোশ্চেন চলে আসছে। আমরা এখন কি বলেছে, উদ্দীপকের আলোকে রনি ও জনির দেখা হওয়া সম্ভব কিনা এটা আপনাকে বের করতে হবে। তো আমরা চিত্রটাকে আরেকবার যদি আমরা দেখি, আমাদের চিত্রটা ছিল হচ্ছে এই যে এই চিত্রটা, খেয়াল করেন জনি এ থেকে বি এর দিকে যাত্রা শুরু করেছে, সেখানে চলে যাচ্ছে, রনি কি করছে, রনিও এ থেকে বি এর দিকে যাচ্ছে, সেখানে গিয়ে সে কত সেকেন্ড ওয়েট করেছে, 30 সেকেন্ড ওয়েট করেছে। সো দেখেন এই জায়গায় তারা দুই ভাবে দেখা হইতে পারে, যেহেতু রনি আবার ব্যাক করতেছে কত বেগে, 5 মিটার পার সেকেন্ড বেগে ব্যাক করছে। রনি যখন এ থেকে বি তে আসবে, বি থেকে আবার যখন এর দিকে ব্যাক করবে, তখনও তাদের দেখা হইতে পারে, অথবা কি হতে পারে, এ থেকে বি এর দিকেও দেখা হইতে পারে, মানে যখন দুইজনই এ থেকে বি এর দিকে যাচ্ছে তখনও তাদের দেখা হইতে পারে। ঠিক আছে, দুই জায়গায় দেখা হইতে পারে। তো আমরা যেটা করব, নর্মালি আপনাদের বইতে এই কোশ্চেনটা ডাইরেক্টলি করে দেওয়া আছে, আমরা চাইলে দুইভাবেই করে দেখতে পারি। সো কনফিউশনটা যাতে সবার ক্লিয়ার হয়েছে, আমরা দুইভাবেই করে দেখবো। ভয়ের ক্ষেত্রে খেয়াল করেন, আমি ধরে নিচ্ছি রনি আর জনি এ থেকে বি এর দিকে যাওয়ার সময় কি হবে, দেখা হবে কোন বিন্দুতে, ধরে নিলাম সি বিন্দুতে দেখা হবে তাদের। ক্লিয়ার, কত সেকেন্ড পর দেখা হবে, টি সেকেন্ড পর দেখা হবে। আমি ধরে নিচ্ছি রনি ও জনির টি সেকেন্ড পর এ থেকে বি এর দিকে যাওয়ার সময় দেখা হবে, সময় দেখা হবে। ক্লিয়ার, সো দেখেন এটা আমরা ডাইরেক্টলি বলতে পারি যে এ থেকে বি এর চিত্র যে ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকেও বলতে পারি যে এ থেকে বি তে যাওয়ার সময় তাদের কখনো দেখা হবে না, বাট আমরা সেটাকে আগে ম্যাথমেটিক্যালি বুঝতে চাই কি হবে হবে না। খেয়াল করুন, সো রনি এখান থেকে যাত্রা শুরু করেছে, রনি এখান থেকে জে থেকে যাত্রা শুরু করেছে, জে থেকে কোথায় গেল, সি তে গেল। সো তার ডিস্টেন্সটাকে আমরা ধরলাম S1। রনিও তো এ থেকে যাত্রা শুরু করেছে, তাই না, রনিও কি করেছে, এ থেকে যাত্রা শুরু করেছে, এখানে দিয়ে দিই এই বিন্দু। সো রনিও এখান থেকে যাত্রা শুরু করেছে, সো সেও কি ডিস্টেন্স অতিক্রম করবে, S2 পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করবে, করলো অসুবিধা নেই। খেয়াল করেন এই জায়গায় যেহেতু দুইজন একই সময় যাত্রা শুরু করেছে, একই সময়ের পর তাদের দেখা হবে, তাহলে আমি বলতে পারি এখানে S1 ইকুয়ালস টু কি হবে, S2 হবে, কারণ এই বিন্দুতে এসে তারা কি করবে, দেখা করবে, বা তাদের মিলিত হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমি লিখতে পারি S1 ইকুয়ালস টু S2
টু। ওকে, হইল, কোনো অসুবিধা নেই। জনের ক্ষেত্রে তার আদি বেগ কত ছিল? একটাই ছিল, সেটা কি? সমবেগে, তার মানে কত? 10 মিটার পার সেকেন্ড। তার মানে এটা কত হয়ে যাবে? 10 টি হয়ে যাবে, ভি ইন্টু টি। S2 এর ক্ষেত্রে খেয়াল করেন, S2 তে কি আছে? রনির আদিবেগ আছে আর কি আছে? ত্বরণ আছে। তার মানে S বের করার জন্য আমরা কি ইউজ করতে পারি? ut প্লাস হাফ অফ এটি স্কোয়ার। সো ut কত? 15t প্লাস হাফ অফ 2 ইন্টু টি স্কোয়ার। দেখেন, রনির ক্ষেত্রে আমরা কি করেছি? 15t প্লাস হাফ অফ 2 ইন্টু টি স্কোয়ার। এতটুকু সবার ক্লিয়ার? তো আসেন এখান থেকে আমরা এটাকে যদি মান বসাই, কত আসে? কি আসে? 10t প্লাস 15t প্লাস কি টি স্কোয়ার, তাই তো? তাহলে এটাকে যদি আমরা সলভ করি, এই জায়গায় আমাদের কত আসবে? টি স্কোয়ার প্লাস 15t মাইনাস 10t ইকুয়ালস টু কত? 0। খেয়াল করেন, এই যে 10টিটা এই পাশে চলে গেলে কি হয়ে যেত? মাইনাস হয়ে যেত। পুরোটাকে আমি একসাথে জাস্ট ফ্লিপ করে দিয়েছি, আয়নার মতো ফ্লিপ করে দিয়েছি। সো টি স্কোয়ার প্লাস কত? 5t ইকুয়ালস টু 0। তার মানে আমি যদি এখান থেকে t কমন নিই, t প্লাস 5 ইকুয়ালস টু কত? 0। আশা করি অনেকে বুঝতে পেরে গেছেন এই জায়গা থেকে। তারপর আমি দেখাই দিচ্ছি। দেখেন, এখান থেকে যদি আমি করি, আমি কি লিখবো? হয় t ইকুয়ালস টু 0, যেটা সত্যি, যখন কোনো আমার সময় শুরুই হয়নি, তারা একই জায়গায় ছিল, সেটা বুঝতে পারলাম। অথবা t প্লাস 5 ইকুয়ালস টু কি? 0। সুতরাং t ইজ ইকুয়ালস টু কত? -5। সময় কি কখনো নেগেটিভ হইতে পারে ভাই? বলেন তো। তাহলে এই জায়গায় আমার যে টাইমটা নেগেটিভ আসলো, এটা কি মিন করে? ওরা যাওয়ার পথে কখনো কি হবে না? মিলিত হইতেই পারে না। ক্লিয়ার? তাহলে ওরা যখন এ থেকে বি এর দিকে যাচ্ছিল, এরা তখন কি হবে না? কোনো মিলিত হবে না। এটা আমরা চাইলে চিত্র দেখিয়ে বুঝতে পারি। খেয়াল করেন, জের বেগ কত ছিল? জনির বেগ কত ছিল? 10 মিটার পার সেকেন্ড বেগে। সে কিসে যাচ্ছে? সম বেগে যাচ্ছে। আর রনি কিসে যাচ্ছে? 15 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তার অলরেডি একটা বেগ বেশি, প্লাস সে কি প্রত্যেক সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে তার বেগটা কি হচ্ছে? বাড়তেছে, যেহেতু তার ত্বরণ কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো যাওয়ার পথে তাদের মিলিত হওয়ার কি নাই? কোনো সম্ভাবনা নাই। তাহলে কখন মিলিত হতে পারে? যখন রনি বি থেকে এর দিকে আবার ব্যাক করবে, তখন সে কি হইতে পারে? পরস্পরের সাথে মিলিত হইতে পারে। সো আমরা জাস্ট এটাকে একটু ডুপ্লিকেট করে নিই। আমরা এখন এই জিনিসটা আপনাদের কোশ্চেনে পরীক্ষা খাতায় তোলার দরকার না, আপনি চাইলে দেখাই দিতে পারেন যে যাওয়ার পথে মিলিত হবে না, টিচার কাটবে না। বাট আপনি যদি ডাইরেক্ট ব্যাকওয়ার্ড অংশটা করেন, মানে ফিরে আসার পথেরটা করেন, সেটাও হবে, আপনার ইচ্ছা। সো আমরা এই চিত্রটাকে যদি আরেকবার একটু ফ্রেশ করে আঁকি, এটাকে আমি একটু মুছে দিচ্ছি। খেয়াল করুন, আমার রনি এখান থেকে যাওয়ার সময় তার বেগ দেয়া ছিল হচ্ছে, আচ্ছা রনি এখান থেকে দেওয়া ছিল হচ্ছে এ আর ইজ ইকুয়ালস টু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর হচ্ছে ভি আর না ইউ আর হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এখন আমি ধরে নিচ্ছি যে তাদের একটাই অপশন কি? আসার সময় মিলিত হওয়া। তাহলে আমাকে আগে বের করতে হবে যে রনি এখান থেকে কোথায় গিয়েছে? রনি তার এ অবস্থান থেকে কোথায় গিয়েছে? বিতে গিয়েছে। তাহলে সেখানে তার একটা টাইম লেগেছে। তাহলে রনির টি আরটা আমি আগে কি বের করতে হবে, তারপর আমি ধরে নিব যে আসার সময় সে কোথায় কি হয়েছে? মিলিত হয়েছে। সো রনির ক্ষেত্রে রনির এ থেকে বিতে পৌঁছানোর সময় আমি ধরে নিচ্ছি কি? টি আর। রনির আমার কাছে কি দেয়া আছে? এ দেয়া ছিল, আমার কাছে টোটাল ডিস্টেন্স 1000 মিটার দেওয়া ছিল। তার মানে এস হচ্ছে 1000, আমার টি আর আমি জানতে চাই, আমার ইউ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, আর টি এর মান আমার, আচ্ছা টি এর মান না, আমার এ এর মান ছিল হচ্ছে, আমার এ এর মান ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো আমি টি বের করতে চাই, আমার কাছে এস আছে, আমার কাছে ইউ আছে, আমার কাছে এ আছে। সো আমি ইজিলি সূত্র কোনটা অ্যাপ্লাই করব? আমি অ্যাপ্লাই করব এস ইজ ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ অফ এ টি কি স্কয়ার। তাহলে এস এর মান হচ্ছে 1000
প্লাস ইউটি, ইউ কত ছিল 15t না, 15t প্লাস হাফ ইন্টু 2 ইন্টু কত স্কোয়ার, টি স্কোয়ার। সো আগের মতো আর কি, আমার 2 2 কাটা, এখান থেকে 2 2 কাটা, তাহলে আসে হচ্ছে 1000 প্লাস 15t প্লাস কি টি স্কোয়ার। সো আমি যদি 1000 টাকা ওই পাশে নিয়ে যাই কি হবে, টি স্কোয়ার প্লাস 15t মাইনাস কত 1000 ইকুয়ালস টু কত 0। সেটাকে যদি আপনি মিডল টার্ম করেন ইজিলি বের করতে পারেন, অথবা আপনি এখান থেকে ক্যালকুলেটর ইকুয়েশন সলভ করে বের করতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। আমরা যদি এটাকে ইকুয়েশনে সলভ করে ফেলি, ওয়ান 15 মাইনাস 1000। ওকে, তো আমাদের একটা t1 এর ভ্যালু আসে হচ্ছে কত 25 সেকেন্ড, আর t2 আসে মাইনাস 40 সেকেন্ড, যেটা কি না আমার গ্রহণযোগ্য না। তার মানে আমি কোন ভ্যালুটা নিয়ে কাজ করব, আমি শুধু কাজ করব হচ্ছে আমার এই যে এই ভ্যালুটা নিয়ে। t1 ইজ ইকুয়ালস টু কত 25 সেকেন্ড সময়। আপনি চাইলে এখানে v স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, অর্থাৎ এই যে t ইজ ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার v স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস, এই দিয়েও ইউজ করতে পারেন। এটা দেখে নেওয়া ভালো, ঠিক আছে? আমি জাস্ট এখানে ডাইরেক্টলি ক্যালকুলেশনটা করে দিলাম, ক্যালকুলেটর ইউজ করে আপনি একটু দেখাই নেবেন, সূত্রটাতে জাস্ট মানগুলো বসাইবেন, এরপর ক্যালকুলেটরের মানটা বসাই দিবেন। এই ক্যালকুলেশন আর আপনাদের করা লাগবে না, জাস্ট টিচারকে বোকা বানানোর জন্য আপনি কি করবেন, এই জিনিসটা বুঝাই দিবেন, যাতে টিচার আপনার খাতার কি ধরতে না পারে, ভুল না ধরতে না পারে। এতে সুবিধাটা কি হবে, আপনার সময়ও বেঁচে গেল, খাতাতে ভুল ধরারও কি থাকবে, অন্য সুযোগ থাকলো না। তো ক্লিয়ার ভাই? তাহলে আমি পেলাম টি আর ইকুয়ালস টু হচ্ছে কত 25 সেকেন্ড পেয়ে গেলাম। ওকে, সো আমরা এটাকে আরেকবার ডুপ্লিকেট করে ফেলি। সো আমি পেয়েছি টি আর ইকুয়ালস টু হচ্ছে 25 সেকেন্ড। ওকে, সো এটাকে আমরা মুছে ফেললাম। খেয়াল করেন আপনার যে 25 সেকেন্ড সময়টা লেগেছে, রনি এখানে বিতে গিয়ে কতক্ষণ ওয়েট করেছে, এখানে এখানে রনি কি করেছিল 30 সেকেন্ড অপেক্ষা করেছিল। কে করে অ্যাকচুয়ালি, রনি অপেক্ষা করে, তাই না? তাহলে রনির এ থেকে বিতে, মানে এ থেকে বিতে গিয়ে বা যেতে, এ থেকে বিতে যেতে সময় কত লাগতেছে, আমার এ থেকে বিতে যেতে ছিল 25 সেকেন্ড সময়, প্লাস এই জায়গায় আমি কি করলাম 30 সেকেন্ড অপেক্ষা করলাম না, তাহলে টোটাল টাইম হচ্ছে 30 সেকেন্ড, কত 55 সেকেন্ড। তাহলে এ থেকে বিতে যে গেল রনি, সেই বিতে অবস্থানে সে টোটাল যে অতিবাহিত সময়টা ছিল, যেতে অতিবাহিত সময় দিলাম আমরা, আপনি যে কোনো কিছু দিতে পারেন, অতিবাহিত সময় কত ছিল 55 সেকেন্ড ছিল। এই 55 সেকেন্ড পর্যন্ত রনি কি করেছে, এ থেকে বিতে এসেছে, প্লাস এখানে কি করেছে ওয়েট করেছে। এই 55 সেকেন্ড পর রনি কি করেছে, আবার 5 মিটার পার সেকেন্ড বেগে কোন অভিমুখে রওনা হয়েছে, এর অভিমুখে রওনা হয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে জাস্ট একটু শর্টকাট করে আপনাদের বোঝানোর জন্য লিখি, যাত্রা শুরু 55 সেকেন্ড পর রনি এ এর অভিমুখে যাত্রা শুরু করে, অভিমুখে যাত্রা শুরু করে। ওকে, বুঝেন? তাহলে 55 সেকেন্ড পর এর অভিমুখে যাত্রা শুরু করে। তাহলে আমি যদি চিত্রটা আরেকবার আঁকি, আমার চিত্রটা এবার একটু কিছুটা চেঞ্জ হবে। আর এখানে হচ্ছে বি। আচ্ছা শুনুন, আমরা এখান থেকে দেখি, এটা হচ্ছে আমার এ, আর এখান থেকে এটা হচ্ছে আমার বি, এ আর কি বি। এইবার রনি এখানে আসতেছে এদিক থেকে, তার ভি আর প্রাইম হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ইন দ্য মেন টাইম জনিও কিন্তু চলমান, জনি কিন্তু তার বেগকে অতিক্রম করে নাই বা তার বেগের কোনো পরিবর্তন করে নাই। তাহলে এখান থেকে আমি ভি জে লিখতেছি, ভি জে হচ্ছে কত দেওয়া ছিল আমার কাছে 10 মিটার পার সেকেন্ড।
এখন তাদের যদি মিলিত হইতে হয় তাহলে এই সিচুয়েশনে কোথাও না কোথাও মিলিত হইতে হবে। এখন অনেকে কোশ্চেন হইতে পারে না ভাই, একটা কোশ্চেন থাকা উচিত যে আমরা রনিটটা বের করলাম 55 সেকেন্ড, এই 55 সেকেন্ডে জনিও তো এ থেকে বিতে পৌঁছে যেতে পারে, এটা কি আমি জানি? আমি তো এটা বের করে দেখি নাই। যদি 55 সেকেন্ডে এ থেকে বিতে চলে আসে তাহলে তো বি বিন্দুতেই তাদের দেখা হয়ে যাবে, তাই না? তাহলে যাত্রাপথে তাদের দেখা হোক না হোক বি বিন্দুতে কনফার্ম তাদের কি হবে, একটা দেখা হয়ে যাবে। তাহলে আমাদের আগে কি বের করতে হবে? আমার কথা থেকে আশা করি বুঝতে পেরেছেন। আমাকে বের করতে হবে এই 55 সেকেন্ডে জনি কতটুকু দূরত্ব অতিক্রম করে, এই জিনিসটা আমাকে সবার আগে বের করতে হবে। তাহলে আমি বুঝতে পারবো যে জনি ওই 55 সেকেন্ডে বিতে পৌঁছেছে কিনা। যদি দেখি বিতে পৌঁছে গেছে তাহলে তো তাদের দেখা হয়ে গেল, যদি না পৌঁছে তাহলে কি হবে, যাত্রাপথে তাদের কোথাও দেখা হবে। তাহলে আমরা আসেন দেখে ফেলি, আমরা এই জিনিসটাকে একটু ছোট করে ফেলি। আচ্ছা, উপরের চিত্রটা আমাদের আর দরকার নেই, আমরা উপরের চিত্রটাকে মুছে ফেলতেছি। আমাদের যা যা দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি। আমরা উপরের চিত্রটাকে মুছে ফেলি। ওকে, আমরা এটাকে উপরে নিয়ে যাই। ওকে, সো আমাদের এখান থেকে আমরা বের করেছিলাম যে জনি কি পরিমাণ ডিসটেন্স অতিক্রম করবে। ওকে, সো এখান থেকে আমরা বের করেছিলাম জনি কি দূরত্ব অতিক্রম করবে, সেটা আমরা জানতে চাই। তাহলে আমরা দেখি 55 সেকেন্ডে জনি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এস জে। জনি তো পুরোটা রাস্তা কিসে যাচ্ছে, সমবেগে যাচ্ছে, তার মানে আমরা ডাইরেক্ট ইউজ করব ভিটি ইউজ করব। সো জনির জন্য আমার বেগ ছিল হচ্ছে ভি জে, ভি হচ্ছে আমাদের কাছে দেওয়া ছিল 10, আর সময় আমরা কত পেয়েছিলাম 55 ইকুয়ালস টু কত 550 মিটার। এই তো আমাদের কাজ শেষ, আমাদের অলমোস্ট 70% ম্যাথ শেষ। আমি কি পেলাম, যতক্ষণ পর্যন্ত রনি এ থেকে বিতে এসে বিতে ওয়েট করেছে ততক্ষণ পর্যন্ত রনি কি করতে পারে, জনি কি করতে পারে নাই, বিতে পৌঁছাতে পারে নাই। জনি কতটুকু গিয়েছে, জনি গিয়েছে হচ্ছে মাত্র 550 মিটার। গিয়ে জনি এই জায়গায় দাঁড়িয়ে আছে, এই যে আমার জনি, এটা কে জনি। তাহলে রনি কোথা থেকে আসতেছে, বি থেকে আসতেছে, জনি এখান থেকে কোথায় যাচ্ছে, এর দিকে যাচ্ছে। এই মোমেন্টেও জনির বেগ কত, ভিজে ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড, কারণ জনি কি করে নাই, তার বেগের কোনো পরিবর্তন করে নাই। রনি কি করতেছে এবার 5 মিটার পার সেকেন্ড বেগে এর দিকে আসতেছে, তার মানে একজন আরেকজনের কি আসতেছে, বিপরীত দিকে আসতেছে। তাদের মধ্যবর্তী ডিস্টেন্স কত, পুরাটা ছিল কত 1000 ছিল, তাহলে এতটুকু কি হবে, এখান থেকে এতটুকু হবে 1000 মাইনাস একটুখানি এটাকে 1000 মাইনাস কত 550 মিটার, তার মানে আমি যদি এটাকে ডাইরেক্টলি লিখি সেটা কত আসবে 450 মিটার আসবে, আসবে হচ্ছে 450 মিটার। ক্লিয়ার? তাহলে রনি আর জনিকে যদি পরস্পরের সাথে মিলিত হইতে হয় তাহলে আমি ধরে নিচ্ছি টি সেকেন্ড পর যে কোনো একটা বিন্দুতে এসে তারা কি হবে, মিলিত হবে। কত সেকেন্ড পর, টি সেকেন্ড পর। আমি ধরি টি সেকেন্ড পর, এটাকে আমরা ধরলাম, এটা বিন্দু নাম দিয়ে দিই সি, এটাকে নাম দিলাম ডি। তাহলে টি সেকেন্ড পর রনি ও জনি কোথায় মিলিত হবে, ডি বিন্দুতে মিলিত হবে, ডি বিন্দুতে মিলিত হবে। আচ্ছা, এবার দেখেন ডি বিন্দুতে আমি ধরলাম সিডি ডিস্টেন্সটা কত মিটার, এক্স মিটার। ক্লিয়ার? তাহলে আমার এখান থেকে এতটুকু ডিস্টেন্স কি হবে 450 মাইনাস কত এক্স, ওই আগের মতো
ধরাধরি ম্যাথের মতো যে মিলিত হবে কিনা, সিম্পল। সো টি সেকেন্ডে আমরা এখান থেকে কি লিখবো, টি সেকেন্ডে জনি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, টি সেকেন্ডে কার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, জনি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। আমরা ধরলাম এটাকে এস জে ইকুয়ালস টু কি হবে, ভি জে টি, মানে কত, 10 টি। ক্লিয়ার? আচ্ছা, পাইলাম, কোনো অসুবিধা নেই। এবার খেয়াল করেন, আমি এবার কারটা বের করতে পারি, রনিকটা বের করতে পারি। তাহলে টি সেকেন্ডে আমরা একদম এটাকে উপর পর্যন্ত নিয়ে যাই। ওকে, সো টি সেকেন্ডে কারটা বের করবো আমরা এখন, রনি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। এখান থেকে আরেকটা বাদ দিয়ে দিই। এই টি সেকেন্ডে রনি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এস আর ধরলাম। তাহলে রনি কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, তার অতিক্রান্ত ডিস্টেন্স হচ্ছে 450 মাইনাস কত, এক্স, ইকুয়ালস টু হবে ভি আর ইন্টু কত, টি, ভি আর প্রাইম দিলাম আমরা এটাকে। তাহলে এস আর এর মান জানি 450 মাইনাস কি এক্স, ইকুয়ালস টু কত আসে আমার 5 টি। দেখেন, রনি যতক্ষণে বি থেকে ডি বিন্দুতে আসবে, জনি কিন্তু একই সময়ে সি থেকে কোন বিন্দুতে আসবে, ডি বিন্দুতে আসবে, কারণ দুইজনের টাইম কি হবে, সেম। রনি যদি 5 সেকেন্ড লাগায়া বি থেকে ডিতে আসে, জনিরও কি করতে হবে, 5 সেকেন্ড লাগায় সি থেকে ডিতে আসতে হবে। ক্লিয়ার ভাই? তাহলে এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা অলরেডি জানি। দেখেন, আমরা এখান থেকে এক্স এর ভ্যালু বের করছিলাম, এটাই তো ছিল আমার এক্স। এক্স ইকুয়ালস টু কি বের করেছিলাম, 10 টি। এটা হচ্ছে আমার বললাম 1 নাম্বার ইকুয়েশন। ক্লিয়ার? এই যে এস যেটাই তো ছিল আমার এক্স, তাহলে এক্স এর মানটা আমি এখানে বসাই দিই, 450 মাইনাস কত আসে, 10 টি। আচ্ছা, 10 টি, এটা আমাদের মাইনাসের দরকার নেই, 10 টি ইকুয়ালস টু কত, 5 টি। তাহলে মাইনাস 10 টির ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 450 প্লাস 5 টি প্লাস কত, 10 টি। তাহলে 450 ইকুয়ালস টু কত, 15 টি। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? এরপর কি একদম ইজি, জাস্ট ভাগ করে দিবেন। টি ইজ ইকুয়ালস টু কি হবে, 450 ডিভাইডেড বাই কত, 15। তাহলে 3 15 কত, 45, একটা শূন্য আছে, দ্যাট মিন্স কত হবে, 30 কি সেকেন্ড। অর্থাৎ এই যে সি থেকে ডিতে আসতে কোন বিন্দুতে মিলিত হবে, কতক্ষণ পর মিলিত হবে, 30 সেকেন্ড পর মিলিত হবে। তাহলে দেখেন, এখন এই যে 30 সেকেন্ডটা, এটা কিন্তু দুইজনের ক্ষেত্রে আলাদা। আপনি যদি রনির ক্ষেত্রে চিন্তা করেন, রনি যখন এর দিকে ব্যাক করতেছে, তখন সে 30 সেকেন্ডে ডি বিন্দুতে পৌঁছে গেছে। কিন্তু জনি কি 30 সেকেন্ড পর্যন্তই চলেছিল না, কিন্তু জনির এ থেকে সি পর্যন্ত এই যে 550 মিটার, সেটা আসতেই কত সেকেন্ড লাগছে, 55 সেকেন্ড লাগছে। তাহলে এ থেকে ডি পর্যন্ত আসতে জনির টোটাল টাইম কত লাগলো, 30 প্লাস কত, 55, আমি টোটাল 85 সেকেন্ড। আর যদি আমি রনির পার্সপেক্টিভে বলি, তাহলে রনি বি থেকে এর দিকে যাত্রা করার সময় 30 সেকেন্ড পর কার দেখা পাবে, জনির সাথে দেখা পাবে। ক্লিয়ার? তাহলে আমরা যদি এই অ্যান্সারটাকে একটু সামারাইজ করে লিখি, আমরা এই পুরো জিনিসটাকে একটু ছোট করে দিই, আমরা এই লেখাটাকে একটু ছোট করে দিই, তাহলে আমাদের হয়ে যাবে। বড় করে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, সো আমরা এখন সুতরাং দিয়ে লিখবো, সুতরাং একটু হ্যাং করতেছে অ্যাকচুয়ালি। সুতরাং রনি বারবার হ্যাং করতেছে, একটু ভাই বোর্ডটা হ্যাং করে। রনি বি থেকে এ এর দিকে যাওয়ার সময় 30 সেকেন্ড পর জনির দেখা পাবে। ক্লিয়ার? অথবা আপনি কি লিখতে পারেন, অথবা দিয়ে লিখতে পারেন,
আচ্ছা একটু হ্যাং করতেছে। ওকে, অথবা আপনি লিখতে পারেন অথবা জনি যাত্রা শুরুর কত সেকেন্ড পর? 55 প্লাস এই যে এক্স মিটার দূরত্ব অতিক্রম করতে টাইম লেগেছে 30 সেকেন্ড, তার মানে 55 প্লাস 30 অথবা 85 সেকেন্ড পর রনির দেখা পাবে। শেষ। একটু জটিল জিনিসটা যে এই কোশ্চেনটার ক্ষেত্রে অনেকগুলো পার্সপেক্টিভ আমাদের একসাথে চিন্তা করতে হয়, যে যাওয়ার পথে মিলিত হবে কিনা, আসার পথে মিলিত হবে কিনা। সো এ থেকে বিতে যখন গিয়েছিল তখন আমরা ডাটা দেখিয়ে বুঝতে পেরেছি যে যেহেতু একজনের বেগ অলরেডি বেশি, প্লাস সে অ্যাক্সেলারেশনে যাচ্ছে বা ত্বরণে যাচ্ছে, সে অবভিয়াসলি বেশি দূরত্ব অতিক্রম করবে কম সময়ে। বাট সেটাও আমরা কি করলাম, ম্যাথমেটিক্যালি জাজ করে আমাদের যাতে কোনো কনফিউশন না থাকে সেটাও আমরা দেখলাম যে তারা যাওয়ার পথে মিলিত হওয়া সম্ভব না, কারণ পি এর মান কি চলে আসে, নেগেটিভ চলে আসে। আচ্ছা, তাহলে একটি অপশন, তারা কি করবে, রনি যখন ব্যাক করতেছে তখন মিলিত হবে। সেক্ষেত্রে আমার আগে কি দেখতে হবে, সেক্ষেত্রে আমার দেখতে হয়েছিল এ থেকে বিতে যেতে রনির যে সময়টা লেগেছে প্লাস রনি সেখানে যে 30 সেকেন্ড ওয়েট করেছে, অর্থাৎ এই 55 সেকেন্ডে জনি কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল। আমরা সেখান থেকে দেখলাম জনি জাস্ট 550 মিটার দূরত্ব অতিক্রম করে, কিন্তু আমার টোটাল ডিস্টেন্স ছিল কত, 1000 মিটার। তার মানে 55 সেকেন্ড পর জনি কোথায় আছে, এই যে এখানে সি বিন্দুতে আছে। তাহলে তাদের যদি পরবর্তীতে মিলিত হইতে হয় এই সি বিন্দুর পরে মিলিত হইতে হবে। তাহলে সি বিন্দুর পরে রনি তো আর বিতে বসে নেই, রনি কি করতেছে, এর দিকে ব্যাক করতেছে, জনি সি থেকে বি এর দিকে যাচ্ছে। তাহলে একজন আরেকজনের বিপরীতে। তাহলে ওটা আগের মতো টি সেকেন্ড পর পরস্পর কি করবে, রনি ও জনি ডি বিন্দুতে মিলিত হবে। তাহলে 30 সেকেন্ড পর, সরি 30 সেকেন্ড বলে টি সেকেন্ড পর জনি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আমরা ধরে নিয়েছিলাম এস জে, কে এখানে কি ধরে দিয়েছিলাম, এক্স ধরে দিয়েছিলাম, ইকুয়ালস টু কি 10 টি। সেম টি সেকেন্ড পর রনি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কি হবে, যদি সি থেকে ডি এক্স হয় তাহলে ডি থেকে বি কত হবে, 450 মাইনাস কত এক্স, কারণ সি থেকে বি পর্যন্ত ডিস্টেন্সটা কত 450। তাহলে এই যেখানে আমরা লিখে দিয়েছি 450 ইকুয়ালস টু কত 5t, কারণ রনি 5 মিটার পার সেকেন্ড বেগে ব্যাক করতেছিল। সেখান থেকে আমরা সলভ করে পেলাম t ইজ ইকুয়ালস টু কত আসছে 30 সেকেন্ড। কত থেকে, এই যে সি বিন্দু থেকে বা বি বিন্দু থেকে 30 সেকেন্ড পর তারা পরস্পর কোথায় আসবে, এই ডি বিন্দুতে এসে পরস্পরের সাথে মিলিত হবে বা দেখা পাবে। ক্লিয়ার? তাহলে আমি যদি রনির পার্সপেক্টিভ হিসাব করি, তাহলে রনির পার্সপেক্টিভ এসে বি থেকে 30 সেকেন্ড পর ডি বিন্দুতে আসতেছে, কিন্তু জনি অলরেডি এ থেকে সিতে আসতে কত সময় লেগেছে 55 সেকেন্ড, আর সি থেকে ডিতে আসতে 30 সেকেন্ড। তার মানে জনি টোটাল 85 সেকেন্ড পর কি করতেছে, ডি বিন্দুতে আসতেছে, আর রনি বি থেকে এর দিকে যাওয়ার সময় জাস্ট 30 সেকেন্ড পর ডি বিন্দুতে আসতেছে। সো সিম্পলি যদি আমি কোশ্চেনটাকে বলি, আপনি দুইটা পার্সপেক্টিভে অ্যান্সার দিতে পারেন। যদি রনির পার্সপেক্টিভে অ্যান্সার দেন তাহলে কি হবে, বি থেকে এর দিকে যাওয়ার সময় 30 সেকেন্ড পর ডি বিন্দুতে জনির সাথে দেখা হবে। আর যদি জনির পার্সপেক্টিভে অ্যান্সারটা দেন এ থেকে বি এর দিকে যাওয়ার সময় টোটাল 85 সেকেন্ড পর সে ডি বিন্দুতে পৌঁছাবে বা জনির সাথে কি করবে, মিলিত হবে। একদম ইজি, কারোর কোনো প্রবলেম নেই আশা করি। একটু বড় কোশ্চেন ছিল, হ্যাঁ চেষ্টা করেছি যত ইজি ভাবে আপনাদেরকে বুঝাই দেওয়া যায় সেভাবে বুঝিয়ে দিতে। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে করবেন। ওকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।